বাংলাদেশের রাজনীতিতে এমন একটি দিন আসবে যেদিন ষড়যন্ত্র আর গুজব নয়, প্রমাণ নিজেই কথা বলবে। সেই দিনটা কি আজ? আজ আমরা যে ঘটনাটি নিয়ে কথা বলতে যাচ্ছি তা শুধু একটি হ্যাকিং কেস নয়, এটি রাষ্ট্রের ভেতরে ঢুকে পড়া ডিপ স্টেট অপারেশনের নগ্ন চিত্র। আমরা বহুদিন ধরে শুনে আসছিলাম প্রশাসনের ভেতরে রাজনৈতিক আনুগত্য, রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার আর ছায়ার আড়ালে কাজ করা কিছু অদৃশ্য হাতের কথা। আজ সেই সব কথার আর দরকার নেই, কারণ আজ মিলেছে চাক্ষুষ প্রমাণ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি যে তথ্যটি সামনে এনেছে তা শুনে দেশ জুড়ে মানুষ থমকে গেছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে। একবার ভাবুন, দেশের সবচেয়ে নিরাপদ ভবন, রাষ্ট্রপতির কার্যালয়, সেই জায়গা থেকেই পরিচালিত হয়েছে একটি রাজনৈতিক সাইবার অপারেশন। ডিবি নিশ্চিত করেছে এটি কোনো রাস্তার হ্যাকার নয়, এটি কোনো ফ্রিল্যান্সার নয়। সরকারি রিসোর্স ব্যবহার করেই এই অপরাধ সংঘটিত হয়েছে। প্রশ্ন উঠছেই, সরওয়ার আলম কি একাই এই কাজ করেছে, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রাজনৈতিক শক্তি? গোপন অভিযানে রাজধানী থেকেই তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি কি জানেন? রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মচারী একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সাইবার নিরাপত্তা ভেঙে দিচ্ছেন। এটা কি ব্যক্তিগত রাগ, নাকি সুপরিকল্পিত রাজনৈতিক অপারেশন? এখানে কোনো পাসওয়ার্ড ব্রুট ফোর্স নয়, কোনো সরাসরি সার্ভার ব্রেক নয়। এই হ্যাকিং হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও ফিশিংয়ের মাধ্যমে। সবচেয়ে বড় অস্ত্র ছিল বিশ্বাসযোগ্যতা। হ্যাকার ব্যবহার করেছে একটি সরকারি ইমেইল, assistant.programmer@bangabhavan.gov.bd। একটু ভাবুন, আপনার কাছে যদি gov.bd ডোমেইন থেকে মেইল আসে, আপনি কি সহজে সন্দেহ করবেন? ঠিক সেটাই ছিল এই অপারেশনের কৌশল। আমিরে জামায়াতের সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে টার্গেট করা হয়। মেইলে লেখা ছিল, আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক লগ ইন ধরা পড়েছে, ভেরিফাই না করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। ভাষা ফরম্যাট হুবহু এক্স সিকিউরিটি টিমের মতো। একটি বাটন, ভেরিফাই অ্যাক্টিভিটি, এই বাটনে ছিল সর্বনাশ। ম্যানেজার বাটনে ক্লিক করলেন, চলে গেলেন একটি নকল লগ ইন পেজে, দেখতে একদম এক্সের মতো। ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়া মাত্রই তথ্য চলে গেল হ্যাকারের হাতে। কিন্তু সমস্যা ছিল, 2 স্টেপ ভেরিফিকেশন চালু ছিল। এখানেই ব্যবহার করা হয় ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। একই সময়ে ম্যানেজার নকল পেজে লগ ইন করছে, হ্যাকার আসল পেজে লগ ইন চেষ্টা করছে। ফোনে কোড এলো, নকল পেজ বলল কোড দিন, ম্যানেজার দিলেন, হ্যাকার সেই কোড বসিয়ে দিল আসল পেজে। ব্যাস, অ্যাকাউন্ট পুরো দখলে। ডিবি পুলিশ প্রথমে মেইল সার্ভারের হেডার বিশ্লেষণ করে। সেখানে ধরা পড়ে চমক, মেইলটি এসেছে বঙ্গভবনের সাব ডোমেইন থেকে। আইসিটি শাখার কম্পিউটার লগ, ইউজার অ্যাক্সেস, ট্রেইল সবকিছু মিলিয়ে সরওয়ার আলম শনাক্ত। প্রমাণ এত শক্ত ছিল যে গ্রেফতারে কোনো দ্বিধা ছিল না। তদন্তে এখন পর্যন্ত কোনো আর্থিক লেনদেনের প্রমাণ নেই। সরওয়ার আলম স্বীকার করেছেন এটি ছিল রাজনৈতিক সমর্থন ও সম্পর্ক নির্ভর সহায়তা, অর্থাৎ সরকারি চেয়ারে বসে দলীয় এজেন্ডা বাস্তবায়ন। অ্যাকাউন্টে ঢুকে রিকভারি মেইল বদলানো, ফোন নম্বর পরিবর্তন, বিভ্রান্তিকর পোস্ট। উদ্দেশ্য একটাই, নির্বাচনের আগে জামায়াতের ভেতর বিভ্রান্তি তৈরি করা। ডাক্তার শফিকুর রহমানের ঘটনার রেশ কাটতে না কাটতেই হ্যাক হয় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এক্স অ্যাকাউন্ট। একই কৌশল, একই টাইমলাইন। আর এখানে আসে সবচেয়ে প্রশ্নবিদ্ধ তথ্য। হ্যাকিংয়ের খবর সবার আগে জানল ছাত্রদল নেত্রী মানসুরা। সাধারণত হ্যাকিংয়ের খবর আগে জানে কে? হ্যাকার কিংবা তাদের নেটওয়ার্ক। তাহলে মানসুরা জানল কিভাবে? সব মিলিয়ে স্পষ্ট, টেকনিক্যাল সাপোর্ট বঙ্গভবন, মাঠ পর্যায়ে প্রচার ছাত্রদল, রাজনৈতিক লাভবান বিএনপি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি অর্গানাইজড সাইবার অপারেশন। ক্ষমতায় না থেকেও রাষ্ট্রযন্ত্র ব্যবহার, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। এই হ্যাকিং করা হয়েছিল একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, আমিরে জামায়াত অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য পোস্ট করা। উদ্দেশ্য, জামায়াতকে নারী বিদ্বেষী হিসেবে দাঁড় করানো। কিন্তু নাটকের স্ক্রিপ্টকাররা হোমওয়ার্ক করতে ভুলে গেছে। একদিকে ডাক্তার শফিকুর রহমান, স্ত্রী ডাক্তার সাবেক এমপি, 2 মেয়ে প্র্যাকটিসিং ডাক্তার, সিলেট উইমেন মেডিকেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, হাজার হাজার নারী চিকিৎসকের কর্মস্থল। আর অন্যদিকে তারেক রহমান, স্ত্রী বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম, কিন্তু পেশাগত চর্চা নেই, লন্ডনেও নয়। প্রশ্নটা সোজা, যে নিজের স্ত্রীর ক্যারিয়ার বিকশিত হতে দেয় না, হ্যাকাররা পোস্ট দিতে পারে কিন্তু বাস্তবতা বদলাতে পারে না। আজ নারীরা বুঝে গেছে কে হাতে স্টেথোস্কোপ
তুলে দেয় আর কে ডিগ্রিকে আলমারিতে বন্দি করে। ডিবি পুলিশের দ্রুত পদক্ষেপকে ধন্যবাদ। এখন অপেক্ষা এই ষড়যন্ত্রের মূল মাথা কে সেটা সময় বলবে। সত্য জানুন, অপপ্রচার রুখুন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।